प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। एक लोहा चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। एक नदिया एक नाल कहावत, मैली नीर भयो, जब मिल के दोनों एक वरन भयो, गंगा सुर सुरे नाम परो। एक नदिया एक नाल कहावत, मैली नीर भयो, जब मिल के दोनों एक वरण भयो, गंगा सुर सुरे नाम परो। एक माया एक ब्रह्मा कहावत, सूरदास झगड़ो। एक माया एक ब्रह्मा कहावत, एक माया एक ब्रह्मा कहावत, सूरदास झगड़ो। अज्ञान से भेद होवे, अज्ञान से भेद होवे, ज्ञानी कहे भेद करो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना
তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভুরিদা জনাঃ। নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান অমৃত সমান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত গ্রন্থটি নিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনের নানা অংশ নিয়ে আমাদের আলোচনা। আজকে আমাদের সঙ্গে আছেন প্রব্রাজিকা অবেদাত্মপ্রাণা মাতাজি। আমাদের আলোচনার বিষয় কথামৃতে শ্রীরামকৃষ্ণের যুবক পার্ষদ ও ভক্তগণ। পার্ষদ মানে, পার্ষদ হচ্ছে এমন ব্যক্তিত্ব যারা অবতারের সঙ্গে আসেন লীলা করতে, তারা চিহ্নিত, ভক্তও চিহ্নিত। কিন্তু পার্ষদ এবং ভক্তদের মধ্যে শ্রীরামকৃষ্ণ একটি উপমা দিয়ে বিভেদ করেছেন। বলছেন কেউ কেউ হচ্ছে মন্দিরের ভেতরের থাম, কেউ কেউ বাইরের থাম। আমরা ভেতর বা বাহির জানি না, আমরা জানি কথামৃতের মতো গ্রন্থে এবং শ্রীরামকৃষ্ণ সকাশে তারা এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে তারা দর্শন করেছিলেন, তার লীলায় অংশগ্রহণ করেছিলেন। মাতাজি, আমরা শুনবো কথামৃতে যুবক ভক্ত ও পার্শ্বদের কথা। শ্রীরামকৃষ্ণদেব এক অদ্ভুত মানুষ ছিলেন। মানে তিনি এই সমস্ত যুবক পার্ষদ, যাদের 16 জন যুবক পার্ষদ, স্বামীজিকে নিয়ে 16 জনকে আমরা যুবক পার্ষদ বলে চিহ্নিত করি। তাদেরকে যেন ঠিক কাদা তালের মতন গড়েছেন, নিজের মতন ছাঁচে ফেলেছেন। মাস্টারমশাই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যখন তাদের ঠাকুরের কাছে গেছেন, তার যে বিবরণ লিপিবদ্ধ করেছেন, তার মধ্যে থেকে কিছু কিছু অংশ আমরা এই যুবক পার্ষদদের কথা জানতে পারি বা শুনতে পারি। এখানে আমাদের একটু মেনশন করা উচিত, কারণ যুবক পার্ষদ নিয়ে একটু বিতর্কের একটা প্রসঙ্গ রয়েছে। কারণ আমরা দেখি স্বামী নির্মলানন্দকে কেউ কেউ যুবক পার্ষদ বলে দাবি করেন, কিন্তু কথামৃতে আমরা স্বামী নির্মলানন্দজির কোনো উল্লেখ পাই না। এবং রামকৃষ্ণ মঠ এবং মিশন যে সন্ন্যাসী সংঘ, তারাও কিন্তু স্বামী নির্মলানন্দজিকে যুবক পার্ষদ বলে কখনো স্বীকার করেনি। সুতরাং নির্মলানন্দজিকে বাদ দিয়েই আমাদের আলোচনায় আমরা অগ্রসর হব। ঠাকুর যাদেরকে চিহ্নিত ত্যাগী সন্তান বলেছেন, তাদের যুবক বয়সের কিছু ঘটনা এই প্রসঙ্গে আমরা আলোচনা করছি। ঠাকুরের প্রধান লীলা সঙ্গী ছিলেন নরেন্দ্রনাথ। তার সম্পর্কে আগে বিশদে আলোচনা করা হয়ে গেছে, সেই জন্য নরেন্দ্রনাথকে বাদ দিয়েই আমি বাকিদের কথা একটু আলোচনা করার চেষ্টা করছি। নরেন্দ্রনাথ এমন একটি বিষয়, আলাদা করেই আলোচনা করতে হয়। নরেন্দ্রনাথের পরেই যার কথাটি শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে উঠে আসে তিনি হলেন রাখাল, যার পুরো নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ। 1881 খ্রিস্টাব্দে প্রথম তিনি ঠাকুরের কাছে আসেন বলে আমরা জানতে পারছি। তখন তার বয়স 18 বছর। তাকে শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলীতে ঠাকুরের মানসপুত্র বলা হয়। ঠাকুর একবার জগন্মাতার কাছে প্রার্থনা জানিয়েছিলেন একটি শুদ্ধ সত্য ত্যাগী ভক্তের সঙ্গ করবেন বলে। শ্রী জগন্মাতাও তার এই প্রার্থনা রেখেছিলেন। ঠিক রাখাল আসার আগেই ঠাকুর ভাবচক্ষে দেখেছিলেন যে গঙ্গা মধ্যে একটি শতদল পদ্ম ফুটেছে, অপূর্ব শতদল পদ্ম। তার মধ্যে শ্রীকৃষ্ণ একটি ছোট্ট, তিনিও তো ছোট্ট বালক, তার সঙ্গে আরেকটি বালক নৃত্যরত অবস্থায়। এবং রাখালকে দেখেই ঠাকুর চিনতে পেরেছিলেন যে ওই পূর্বদৃষ্ট বালকই হলেন এই রাখাল, ব্রজের রাখাল। ঠাকুর বলছেন ব্রজের রাখাল। ঠাকুরের রাখালের প্রতি গোপাল ভাব ছিল। রাখাল মানে মানসপুত্র মানেই বাৎসল্য, ব্যাপারটা বাৎসল্য। তাকে দেখেই ঠাকুরের পুলক হতো। মাস্টারমশাই বলছেন যেন মনে হচ্ছে মা যশোদা গোপালকে দেখছেন, এরকম একটা ভাব ঠাকুরের মধ্যে মানে দেখা যেত। কথামৃতে পাই ঠাকুর বলছেন যে এখন রাখালকে দেখেছো, ও দেখবে ওর ঠোঁটটা সবসময় নড়ছে, ও অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা। এরা হলো নিত্য সিদ্ধের ঠাকুর বলছেন উনি ঠাকুর যে 6 জন ঈশ্বরকোটি সন্তানকে চিহ্নিত করেছিলেন, তাদের পার্শ্বদের মধ্যেও আবার 6 জন, হ্যাঁ না 6 জনকে ঈশ্বরকোটি বলে চিহ্নিত করেছিলেন। অবশ্য ঈশ্বরকোটি বলে যাদেরকে চিহ্নিত করেছিলেন তাদের মধ্যে কিন্তু একজন গৃহভক্ত ছিল পূর্ণ। সেই ঈশ্বরকোটি সন্তানদের মধ্যে অন্যতম ছিলেন রাখাল। আর
তাকে বলতেন সাকারের ঘর। মানে ঠাকুর তো এক একজনকে এক এক রকম বলতেন, একজন অরূপের ঘর, একজন সাকারের ঘর। স্বামীজিকে বলতেন অরূপের ঘর, ব্রহ্মানন্দজি মহারাজ রাখালকে বলতেন উনি হলেন সাকারের ঘর। ঠাকুরের মানে এতটাই রাখালের জন্য চিন্তা করতেন। রাখাল একবার বৃন্দাবনে গিয়ে অসুখ করেছে, ঠাকুর এত চিন্তিত হচ্ছেন, বারবার সবাই যেই আসছে তাকেই জিজ্ঞেস করছেন ওগো রাখালের অসুখ করেছে, কিসে অসুখ সারবে? শেষে মা চণ্ডীর কাছে মানত করছেন। কিন্তু সর্ব অবস্থাতে ঠাকুর এমনই একজন লোক শিক্ষক ছিলেন যে ঠাকুর সবসময় যে তাদেরকে খুব আদর করে বুঝিয়ে ঈশ্বর পথে প্ররোচিত করতেন তা কিন্তু নয়। প্রয়োজনে ঠাকুর কিন্তু তাদেরকে তিরস্কৃতও করতেন। এই ঘটনা আমরা কথামৃতে ঠিক পাই না, যে কিন্তু কথামৃতে আমরা যে রাখাল মহারাজের যে চিত্রটি পাই সেটি হচ্ছে যে বারংবার আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ চলেছেন কলকাতায়, ঘোড়ার গাড়ি, সঙ্গে রাখাল, সঙ্গে আরেকজন হচ্ছে বাবুরাম, আমি প্রেমানন্দজি, এরা দুজন আর লাট্টু, এই তিনজনকে প্রায় সবসময় আমরা দেখি। তারপরে আরেকটা স্মৃতি কথা আছে মনে হয় যে ঠাকুর ভাবস্থ হয়েছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু তারই মধ্যে তিনি বলছেন ওরা জুয়া, মানে ও রাখাল জুতো কি আছে, কেউ ওটা ইয়ে করেনি তো, চুরি করে নিয়ে যায়নি তো, এইরকম কিছু কিছু আমরা পাই। আর একটা ঘটনা পাই যে শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের বাড়িতে গেছেন, সেখানে গিয়ে মানে খুব অনেক অনুষ্ঠানের মধ্যে মানে ঠাকুরকে তেমন ভাবে যত্ন করা হচ্ছে না, সেই অবস্থাতে রাখাল বলছেন চলে আসুন মশাই। তখন বলছেন যে গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? টাকা নেই, আবার ফাঁকা রোগ, ঠাকুর বলছেন। মানে এবং পরে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন, মানে বিভিন্ন খুব অপরিষ্কার জায়গায় ঠাকুরকে খাওয়ানো হয়েছে বসিয়ে একটা, ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন দেখ মানে যে আমি তো মানে ঠাকুর তো সাধু, কোনো ভক্তগৃহে গিয়ে যদি না খেয়ে ঠাকুর ফিরে আসেন তাহলে ভক্তের অকল্যাণ, সেটাও ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। এটাও এর ভেতর দিয়ে আমরা পাই যে সমস্ত রকম সিচুয়েশনের মধ্যেও মানিয়ে নিতে হয়, সেটা ঠাকুর দেখিয়ে দিচ্ছেন এই ঘটনাটা। এরপর ঠাকুরের যে আরেকজন ত্যাগী সন্তান তার বাবুরাম, ওনার পুরো নাম ছিল বাবুরাম ঘোষ। তিনি ছিলেন মাস্টারমশাইয়ের ছাত্র, মানে মাস্টারমশাই সেই সময় নিজেও যুবক, এবং মাস্টারমশাই দেখতেন যে সমস্ত যুবক ভক্তদের মধ্যে একটু মানে এই ভক্তিপরায়ণ তাদেরকে তিনি ঠাকুরের কাছে নিয়ে আসতেন। এরকম 1882 সালের নভেম্বর মাসে প্রথম ঠাকুরের কাছে নিয়ে আসছেন মাস্টারমশাই বাবুরাম মহারাজকে। তখন তার বয়স 21 বছর, এরকম মানে কথামৃতে আমরা এরকম পাই, তার বয়স তখন 21 বছর। আর বাবুরাম সম্পর্কে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, আমি বাবুরামকে দেখলাম দেবী ভাব, গলায় হার, ওর দেহ শুদ্ধ, এরকম বলছেন। আর এক জায়গায় ঠাকুর বলছেন শ্রীমতী রাধারানীর অংশে বাবুরামের জন্ম, এবং ওর নৈকস্য কুলীন, ওর হাড় শুদ্ধ, এরকম বলে রাখাল মহারাজ হলেন ব্রজের রাখাল, ইনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশে জন্ম। ইনিও ঠাকুরের আরেকজন ঈশ্বরকোটি সন্তান বলেই ঠাকুর চিহ্নিত করেছেন তাকে। আর মানে ঠাকুর মানে ইনি এতটাই শুদ্ধ সত্য ছিলেন, ঠাকুর যে বলছেন ওর হাড় শুদ্ধ, সেই সময় ঠাকুরের খুব ভাব সমাধি হতো, প্রায় ভাব সমাধি হতো, এবং ভাব সমাধিকালে ঠাকুরকে যে কেউ স্পর্শ করতে পারতেন না, ঠাকুর সবার স্পর্শ সহ্য করতে পারতেন না। কিন্তু বাবুরাম এতটাই শুদ্ধ সত্য ছিলেন যে ঠাকুর বলছেন, ঠাকুর বাবুরামকে নিজের শরীর রক্ষার জন্য চেয়ে নিচ্ছেন যে বাবুরাম এসে থাকলে একটু ভালো হয়, এরকম বলে। আর একদিনের ঘটনা আমরা কথামৃতে পাই যে একদিন এক মারোয়াড়ি ভক্তের বাড়িতে গৃহে উনি গিয়েছেন, ফিরছেন ঠাকুর, সেই সময় ফেরার সময় ঠাকুর সেদিন মানে মাস্টারমশাই এরকম বর্ণনা দিচ্ছেন, সেদিন দেওয়ালি, রাস্তায় আলোর রোশনাই, এরকম বলে বর্ণনা করছেন। আর বলছেন ঠাকুর যেন 5ম বর্ষীয় বালকের মতো আনন্দ প্রকাশ করছেন, সঙ্গে কিন্তু মাস্টারমশাই আছেন, বাবুরাম আছেন, লাটুও আছেন, এরকম। তখন ঠাকুর বাবুরামকে উদ্দেশ্য করে উচ্চ হাস্যে বলছেন, ওরে বাবুরাম এগিয়ে পড় না। মাস্টারমশাই লিখছেন, ভক্তরা বুঝতে পারছেন ঠাকুর বলতে চাইছে যে ঈশ্বর পথে এগিয়ে যাওয়ার কথা ঠাকুর বলছেন, বলে ঠাকুর এই একটা গল্পের দিচ্ছেন যে
ওই কাঠুরেকে ব্রহ্মচারী বলেছিলেন যে ওই গল্পটির কথা বলছেন। আমি গল্পটি আর বিশদে এখানে বলছি না, যে মানে এগিয়ে পড়ার কথা বলছেন, মানে আমরা একটু শুনি এরকম গল্পটা একটু শুনি। আসলে উনি বলছেন মানে একজন ব্রহ্মচারী, একজন কাঠুরি কাঠ কাটতো, ব্রহ্মচারী বলছেন, তাকে দেখে বলছেন তুমি এগিয়ে পড়ো। তো ব্রহ্মচারী এগিয়ে গেছেন, গিয়ে দেখছেন চন্দন কাঠ অনেক, তখন সেই চন্দন কাঠ বিক্রি করে অনেক টাকা হয়েছে। তারপর একদিন মানে ব্রহ্মচারী ওই কাঠুরের মনে হচ্ছে ব্রহ্মচারী তো আমাকে এগিয়ে যেতে বলেছেন, তো আরো এগিয়ে গিয়ে দেখছেন তামার খনি, তারপর রূপোর খনি, তারপর সোনার খনি, তারপর বলছেন অনেক হিরে জহরাত। মানে উনি ঠাকুর বোঝাতে চাইছেন যে মানে ঈশ্বর পথে আমরা যত এগিয়ে যাব তত তার অনেক বেশি কাছাকাছি আসবো এবং আমাদের ভেতরের সম্পদ তত বৃদ্ধি পাবে, এইটাই বলতে চেয়েছেন। আর ঠাকুর এমনিতে অব্রাহ্মণের হাতে রান্না খেতে পারতেন না, কিন্তু বাবুরাম এতটাই শুদ্ধ সত্য ছিলেন, ঠাকুর কিন্তু ওর হাতের অন্ন নিজে গ্রহণ করতে চেয়েছিলেন। আর ঠাকুরের আর এক সন্তান, যিনি রামকৃষ্ণ মঠের মানে দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন, স্বামী শিবানন্দজি, উনি তারক, বেলঘরের তারক বলে ঠাকুর তাকে উল্লেখ করছেন, তারক ঘোষাল। ঠাকুর মানে মানে ওনাকে কখনো মানে যেহেতু ঠাকুর তারক মহারাজের বাবা আবার ঠাকুরের সেই মানে গুরু, হ্যাঁ যখন তাবিজ করে দিয়েছিলেন ওনাকে, গুরুর মানে গুরু সম বলতেন, কখনো ওনাকে কোনো রকম সেবা করতে দিতেন না, এমনকি গাড়ু হাতে করে নিলেও অন্যকে বলতেন, গাড়ু নিতে দিতেন না, এরকম আমরা দেখি। মানে মহারাজ বলছেন, মহারাজের ছোটবেলায় মা চলে গিয়েছিলেন, মহারাজ ঠাকুরকে দেখেই যেন মনে হতো ইনি আমার সাক্ষাৎ মা, এইরকম ভাব মানে মহারাজের মধ্যে সবসময় দেখা যেত। মাঝে আমরা কথামৃতের বিভিন্ন জায়গায় পাচ্ছি যে বিভিন্ন জনের যখন নাম করছেন ঠাকুর, তখন তারকের নামও করছেন এরকম। ঠাকুরের আর এক ঈশ্বরকোটি সন্তান ছিলেন নিরঞ্জন, মানে ওর নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। দেখা যায় যে 1881 বা 82 সালের কোনো এক সময় নিরঞ্জন এসেছিলেন ঠাকুরের কাছে। ঠাকুর বলতেন উনি ছিলেন শ্রী রামচন্দ্রের অংশে জন্ম ওনার, এরকম বলতেন। এবং নিরঞ্জনের সরলতা তাকে সবসময় ঠাকুরকে ভীষণই মুগ্ধ করত। মাস্টার মশাইকে বলছেন একদিন, এরকম কথামৃতে পাই যে মাস্টার মশাইকে বলছেন, দেখো এই ছোকরাটি ভারী সরল, সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হয় না, এইরকম বলছেন। তারপরে আবার বলছেন যে ঠাকুর চাইতেন না ঠাকুরের ত্যাগী সন্তানরা কামিনী কাঞ্চনে আবদ্ধ হবেন, কিন্তু নিরঞ্জনের কে ওর মার জন্য চাকরি স্বীকার করতে হয়েছিল। নিরঞ্জনকে বলছেন, দেখ তোর মুখে একটা কালো আবরণ পড়েছে, তুই অফিসে কাজ করিস কি না, এই প্রসঙ্গে অনেক কথা বলেও বলছেন যে কিন্তু তুই মায়ের জন্য চাকরি স্বীকার করেছিস, মা হলেন গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। অন্যত্র আর এক জায়গায় দেখতে পাচ্ছি, কথামৃতের অন্য জায়গায় একদিন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বলছেন, বলরাম মন্দিরে ভাবাবিষ্ট হয়ে বলছেন, আলেক নিরঞ্জন, ওরে নিরঞ্জন, কবে তোকে খাইয়ে জন্ম সফল করব বল, তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস, ইত্যাদি এরকম কথা বলছেন। কথামৃতের বাইরেও আমরা পাই, দ্বিতীয়বার যখন নিরঞ্জন ঠাকুরের কাছে এসেছেন তখন যে আমরা দ্বিতীয়বার নিরঞ্জন মহারাজের সাথে ঠাকুরের দেখা হচ্ছে, তখন বলছেন, তার আগে আমরা একটা গান শুনব। तुझसे हमने दिल को लगाया, तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है, जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू
लगाया। सबके मकान दिल का मकीन तो कौन सा दिल है जिसमें नहीं तो। सबके मकान दिल का मकीन तो कौन सा दिल है जिसमें नहीं तो। हर एक दिल में है तो ही समाया। हर एक दिल में है तो ही समाया। जो कुछ है सो तो ही है। तुझसे हमने दिल को लगाया। तुझसे हमने दिल को लगाया। क्या मलायक क्या इंसान क्या हिंदू क्या मुसलमान। क्या मलायक क्या इंसान क्या हिंदू क्या मुसलमान। जैसे चाहा तूने बनाया। जैसे चाहा तूने बनाया। जो कुछ है सो तो ही है। तुझसे हमने दिल को लगाया। जो कुछ है सो तो ही है। तुझसे हमने दिल को लगाया। कावा में क्या और दिल में क्या तेरी परस्तिश होगे सब जहाँ। कावा में क्या और दिल में क्या तेरी परस्तिश होगे सब जहाँ। आगे तेरे सर सबों ने झुकाया। आगे तेरे सब सरों ने झुकाया। जो कुछ है सो तो ही है। तुझसे हमने दिल को लगाया। अर्श से लेकर फर्श ज़मीन तक और ज़मीन से अर्शवरे तक। अर्श से लेकर फर्श ज़मीन तक और ज़मीन से अर्शवरे तक। जहाँ मैं देखा
আমরা যেখানে ছিলাম স্বামী নিরঞ্জনানন্দজির সঙ্গে বালক নিরঞ্জন শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে। দ্বিতীয় সাক্ষাতের সময় এটা আমরা কথামৃতে পাই না, যে প্রথম দেখেই নিরঞ্জনকে ঠাকুর বলছেন, ওরে নিরঞ্জন দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে, বলে ইত্যাদি আরো নানা রকম কথা বলছেন। নিরঞ্জন মহারাজ তো অবাক, ভাবছেন ইনি এত আমার জন্য, আমার ভগবান লাভ হচ্ছে না বলে এতটা আকুল, মানে কতটা অহেতুকী ভালোবাসা এইরকম। আর তবে আগেও বললাম যে ঠাকুর যে সবসময় এদেরকে মানে ভালোবেসে আদর করেই সবসময় যখন যেমন প্রয়োজন ঠাকুর তেমন করেই এদেরকে গড়ে পিঠে নিয়েছেন। কখনো এমন ঘটনাও ঘটেছে, নিরঞ্জন আসছেন দক্ষিণেশ্বরে নৌকো করে, সেখানে কোনো বাইরের মানুষ ঠাকুর সম্পর্কে নিন্দাবাদ করেছেন, নিরঞ্জন মানে রাগ করে নৌকো ডুবিয়ে দিতে গেছেন। সেই শুনে নিরঞ্জনকে ঠাকুর বলছেন, তুই ওরে ক্রোধ চণ্ডাল, মাঝি মাল্লারা কি দোষ করেছিল যে তুই তাদের ডোবাতে গিয়েছিলি। এইভাবে মানে ঠাকুর তো অপূর্ব লক্ষ্য শিক্ষক ছিলেন, মানে ঠিক যখন যেখানে যেমন ভাবে দরকার সেইভাবে বিপরীত আমরা আসছি। বিপরীত আমরা যোগিনের ক্ষেত্রে, যোগিন যিনি কিনা ছিলেন যে দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের বাড়ির ছেলে যোগীন্দ্রনাথ চৌধুরী, ঠাকুর প্রথম তাকে দেখে তার পরিচয় জিজ্ঞাসা করে আবার বলছেন যে ও তোমাদের বাড়িতে তো আমি আগে খুব যেতুম, এরকম সমস্ত প্রসঙ্গ করছেন। যোগীন মহারাজ একটু শান্ত প্রকৃতির। যোগীন মহারাজ একদিন এরকম নৌকো করে আসছেন দক্ষিণেশ্বরে, তখন ওই রকম কেউ নিন্দাবাদ করেছে, ঠাকুর মানে উনি কোনো প্রতিবাদ করেননি। ঠাকুর তখন বলছেন, সে কি রে, ওরা আমার নামে নিন্দা করলে তুই শুনে এলি? শাস্ত্রে আছে যে গুরু নিন্দাকারীর মাথা কেটে দিতে হবে অথবা স্থান পরিত্যাগ করতে হবে। আমরা যদি এটা ভেবে নিই যে ঠাকুর ওনাকে ওই রকমই করতে বলছে, তা না, ওনার যে দুর্বলতার অংশটুকু সেইটুকু শুধু ধরিয়ে দিচ্ছেন ঠাকুর। মানে ঠাকুর একটা জায়গায় বলছেন না, মা মানে মাছের ঝোল যে ছেলের জন্য যেরকম দরকার, মা তাকে কাউকে মাছের ঝোল করে দিচ্ছেন, কাকে পোলাও কালিয়া অম্বল করে দিচ্ছেন। মাতাজি আরেকটা মনে হচ্ছে, আপনি যে আলোচনাটা করছিলেন তার মধ্যে আমরা দেখছি প্রত্যেককেই শ্রীরামকৃষ্ণ কিছু না কিছু বলছেন। স্বামী যোগানন্দকেও কিন্তু বলছেন ও যোগিনের চোখ দুটো অর্জুনের মতো, এবং অর্জুনের উনি বলছেনও যে উনি অর্জুনের অংশে জন্ম বলে, এরকম মানে ওই রকম বলেই ওরকম বলছেন। আর আমরা এটাও বলবো যে উনি ছিলেন কিন্তু ঠাকুরের যে 6 জন ঈশ্বরকোটি সন্তান তাদের মধ্যে যোগীন্দ্র একজন ছিলেন। তারপরে যার কথা আসে তিনি হলেন লাটু মহারাজ সম্পর্কে বলতে গেলে মানে সত্যি লাটু মহারাজের মতন অদ্ভুত মানুষ কেউ ছিলেন না। তিনি ছিলেন সম্পূর্ণ নিরক্ষর এবং ছাপড়া জেলা আমরা জানি ছাপড়া জেলা নিবাসী। উনি আদতে ছিলেন ঠাকুরের একজন বিশিষ্ট গৃহভক্ত রামচন্দ্র দত্তের পরিচারক, বাড়ির পরিচারক। রামচন্দ্র দত্ত বাড়ি গিয়ে সবসময় শোনাতেন যে ঠাকুর এই বলেছেন ওই বলেছেন। লাটুর কিন্তু খুব মনে হতো যে এমন মানুষ, এমন অদ্ভুত মানুষের কাছে যাবেন, সেই জন্য ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঠাকুরের প্রথম দর্শনেই ওনাকে দেখে কিন্তু চিনতে পেরেছিলেন যে ইনি একজন খুব উচ্চ আধার এর। আমরা কথামৃতে পাই মাস্টার মশাইকে বলছেন লাটু তো সবসময় চড়েই আছে, এই মানে জপে বুঁদ হয়ে রয়েছে। মানে সেই সময় ঠাকুরের কাছে যারা যারা থাকতেন, উনি রামচন্দ্র দত্তের কাছ থেকে লাটুকে চেয়ে নিয়েছিলেন নিজের সেবার জন্য। লাটু মহারাজ তো ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরেই থাকতেন। দক্ষিণেশ্বরে লাটু মহারাজ এবং আরো যে সমস্ত এইসব যুবক ভক্তরা রাত্রে থাকতেন, ঠাকুর তাদের রাত্রে তুলে দিতেন, ঘুম থেকে তুলে দিয়ে বিভিন্ন জায়গায়, দক্ষিণেশ্বরের বিভিন্ন জায়গায়, পঞ্চবটিতে কোথাও অন্য জায়গায় বসে ধ্যানে বসাতেন। একদিন এরকম দেখা যাচ্ছে লাটু রাত্রে ধ্যানে বসেছেন পঞ্চবটিতে, তাকে অনেক ডাকাডাকিতেও তার কোনো হুঁশ হচ্ছে না। ঠাকুর তখন সেটা নরেনই করেছিলেন স্বামীজি, ঠাকুর বারণ করছেন তাকে। আর এইভাবে মানে তখন দেখা যেত সারা রাত লাটুর মানে ধ্যানে জপ ধ্যানে অতিবাহিত হতো এবং তার রেস্টটা দিনের বেলাতেও চলতো এরকম। সেই জন্য মানে এই প্রসঙ্গ কিন্তু ঠাকুর লাটু মহারাজ সম্পর্কেও করেছেন, রাখাল মহারাজ সম্পর্কেও করেছেন এক সময়, যে দুজনকে ওর মুখে জল দিতে হয় এরকম বলে বলছেন। মানে দুজনেরই এমন অবস্থা, এত উচ্চ অবস্থায় দুজনেই আছেন যে মানে ঠাকুরকে আর সেবা করবার অবস্থায় তারা ঠাকুরকেই তাদেরকে সেবা করতে হচ্ছে এইরকম। ঠাকুরের আরো যে কজন এই প্রসঙ্গে মাতাজি এইটা যদি আমরা মিস করি তাহলে মানে একটা খুব রসচিত্র আমরা মিস করে যাব।
যে শ্রীরামকৃষ্ণ একসময় খুব চিন্তা হয়েছিল যে সকলেই তো তার যারা যুবক পার্ষদ সকলেই খুব কৃত্যবিদ্য, সকলেই আর কি পড়াশোনায় খুব ভালো, কিন্তু একমাত্র লাটু ছাড়া। লাটুকে উনি পড়াশোনা শিখাতে গিয়েছিলেন এবং উনি স্বভাবতই ওনাকে মানে স্বরবর্ণটা কোনো ক্রমে শেষ হওয়ার পরে উনি যখন ব্যঞ্জন বর্ণতে গেলেন, ক বলতে উনি যতবার ক বলছেন লাটু মহারাজ ততবার বলছেন কা। যেহেতু ওনার তো বিহারি শরীর, তো সেই জন্য ওই রকম বলছেন। তখন ঠাকুর খুব মজা করে বলছেন, তুই যদি ককেই কা বলবি তাহলে কয়ের আকার দিলে কি বলবি। কিন্তু সেখানেই লাটুর পড়াশোনার ইতি হয়েছিল। তারপরে বললেন যে যা তোকে আর পড়াশোনা করতে হবে না। কিন্তু সত্যি স্বামীজিও পরবর্তীকালে এই কথা বলেছেন যে আমরা তো যদি আমাদের জবধান ভালো না লাগে আমরা পড়াশোনা নিয়ে থাকতে পারি, কিন্তু লাটু কিরকম ভাবে মানে শুধুমাত্র তার একমাত্র অবলম্বন জবধান, মানে কতটা উচ্চ আধার ছিল তার যে তিনি এইভাবে বলতে পেরেছিলেন, মানে এইভাবে জীবন কাটাতে পেরেছিলেন ঠাকুরের। এরপরে ঠাকুরের আরো অনেক পার্শ্বদরা আছেন, যেমন শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ। শরৎ আর শশীকে ঠাকুর বলতেন, অনেক জায়গাতে আমরা পাই ওকে দেখেছিলাম ঋষিখ্রিস্টের দলে, এরকম ঠাকুর জিসাস খ্রাইস্টকে ঋষিখ্রিস্ট বলতেন, তো বলছেন ঋষিখ্রিস্টের দলে ওকে দেখেছিলাম এরকম বলছেন। দুই ভাইও ছিলেন, ওনারা জ্ঞাতি ভাই, হ্যাঁ দুজন জ্ঞাতি ভাই ছিলেন। এছাড়া আছেন অখণ্ডানন্দজি মহারাজ, গঙ্গাধর, আর ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, শারদা প্রসন্ন, আর ছিলেন বিজ্ঞানানন্দজি মহারাজ, তুরীয়ানন্দজি মহারাজ। তুরীয়ানন্দজি মহারাজ তো মানে ঠাকুরের আর একজন অদ্ভুত সৃষ্টি। তুরীয়ানন্দজি মহারাজ মানে খুব ছোট্টবেলায় মানে ঠাকুরের কাছে এসেছিলেন, অসম্ভব মানে খুব মানে একনিষ্ঠ ব্রহ্মচারীর জীবন যাপন করতেন। আর ঠাকুর মানে মানে উনিও ছিলেন, গঙ্গাধরও ছিলেন, একবেলা হবিষ্যান্ন রান্না করা, মানে কিন্তু ঠাকুর এগুলোকে কিন্তু কখনোই ছোট ছেলে এরকম ভাবে মানে কঠোর করছে তার জন্য কিন্তু কখনোই মানে খুব বেশি যে তাদেরকে ভৎসনা করতেন তা না, প্রয়োজনে বুঝিয়ে দিতেন কতটা করতে হবে কতটা করা যাবে না, এইরকম বলে। এইরকম মানে এছাড়াও ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে আর ছিলেন অদ্বৈতানন্দজি মহারাজ। অদ্বৈতানন্দজি মহারাজ উনি বুড়ো গোপাল, ইনি ঠাকুরের থেকেও বয়সে বড় ছিলেন। তার কথা আমরা খুব একটা আমরা কথামৃতে আমরা পাই না, কিন্তু এই কথাটা আমরা পাই কথামৃতের ভেতরে, যে কিংবা কথামৃতে ওটা কাশীপুর অংশে আমরা পাই। কাশীপুর অংশে যে বুড়ো গোপাল মহারাজ যখন ওই ওষুধ দিতে যাচ্ছেন যখন সেই সন্ন্যাস তখনকার সময়ের কথাটা, ওই সময়টা আমরা পাই। এছাড়া আমরা বাকি আর এই 16 জন ত্যাগী শিষ্যরা ছাড়াও ঠাকুরের কয়েকজন মানে গৃহী ভক্তরাও ছিলেন, তারা পার্শ্বদ না হলেও তাদের একটা গুরুত্ব আছে। হ্যাঁ ছিলেন, যেমন ছিলেন পূর্ণ, যার কথা পূর্ণচন্দ্র ঘোষ, এনাকে ঠাকুর মানে ইনি ঈশ্বর, মানে এনাকে ঠাকুর ঈশ্বর কোটি বলে নির্দেশ করছেন, বলছেন মানে বারবার বলছেন যে পূর্ণের কত অনুরাগ দেখেছো, কথামৃতে এটা আমরা পাই, পূর্ণের কত অনুরাগ দেখেছো, পূর্বজন্মে ওর অনেক করা ছিল। ওই যে তারপর বলরাম বসু ওনাকে জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে 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 সংসার যে অনেক, তো এই জ্ঞান ওর হলো কি করে। ঠাকুর বলছেন ওর আগে থেকে সব করা ছিল, ওর যেন আগে ওদের যেন এমন যে আগে ফুল আগে ফল তারপরে ফুল, এইরকম বলছেন যে আগে দর্শন তারপরে শ্রবণ নাম গুণকীর্তন তারপরে মিলন, এইরকম বলে ঠাকুর উল্লেখ করছেন। এবং এটাও বলছেন যে এইরকম অবস্থাতে সকলের মানে শরীর বেশি দিন থাকবে না, এটাও ঠিক। পূর্ণের জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছিল, সেজন্যই বলেছিলেন ওর শরীর বেশি দিন থাকবে না। এমনকি যখন মাস্টারমশাই কাছ থেকে উনি শুনছেন যে তার আর কি ঈশ্বর চিন্তায় তার চোখ দিয়ে জল পড়ছে, পুলক হচ্ছে, ঠাকুর তখন বলছেন তবে আর কি, মানে ঈশ্বর লাভ হতে আর বেশি বাকি নেই, এইরকম বলছেন। আর পূর্ণ চরিত্রটা এমন মনে হয় যেন মন্দিরের দেবালয়ে যেতে গিয়ে যেন একটা বাধা পড়ে গেছে, এবং পূর্ণকে ঠাকুর বিষ্ণুর অংশে জন্ম এরকমও বলেছেন। আর আরেকজন ছিলেন ভবনাথ, যাকে মানে সবসময় ঠাকুর মানে নরেন্দ্রনাথের কথা বলতে গেলেই ভবনাথের কথা বলেছেন, ভবনাথ চট্টোপাধ্যায়।
ভবনাথকে ঠাকুর বলছেন অরূপের ঘর, মানে কিন্তু প্রকৃতি ভাব, যে স্বামীজি যেমন বলছেন হ্যাঁ একটু বলছেন ওর প্রকৃতি ভাব নিত্য সিদ্ধ এরকম বলছেন। আর ভবনাথের সম্পর্কে বলতে গেলে একটা কথা খুব বলতে হয় যে ঠাকুরের যে এখন যে ছবিটি মানে প্রত্যেক ঘরে নিত্য পূজিত, এই ছবিটি তোলার ব্যবস্থা কিন্তু ভবনাথই প্রথম ব্যবস্থা করেছিলেন। আর কথামৃতে আমরা একটা জায়গায় পাই যে ঠাকুর মানে এরকম বলছেন দুপুরবেলা ঠাকুরের ঘরের উত্তর পূর্ব বারান্দায় সকলে বসে আছেন, ঠাকুরও আছেন সেখানে। বলছেন ভবনাথ গৈরিক বস্ত্র পরিহিত, হাতে কমণ্ডলু, মুখে হাসি। তখন ঠাকুর ওকে দেখে বলছেন ওর ওই রকমই মনের ভাব কিনা, তাই ওই রকম সেজেছে। এছাড়াও ছোট নরেন, পল্টু, এরা তেজচন্দ্র, এরা নারায়ণ, এদেরকে আমরা বিভিন্ন সময়ে দেখি, কথামৃতের বিভিন্ন পাতায় এদের নাম দেখতে পাই। এরা ছিলেন মাস্টার মশাইয়ের ছাত্র। বললাম মাস্টার মশাই যার যে সমস্ত ভক্তিভাবাপন্ন ছেলেদেরকে দেখতেন তাদেরকেই নিজের কাছে নিয়ে মানে ঠাকুরের কাছে নিয়ে আসতেন, ওই জন্য বলা হতো ছেলে ধরা মাস্টার। হ্যাঁ একদম। তো সেই জন্য ওদেরকে নিয়ে আসতেন। এবং যেমন ছোট নারায়ণকে একদিন ঠাকুর জিজ্ঞেস করছেন তুই কি চাস, জ্ঞান না ভক্তি? তখন ছোট নারায়ণ বলছেন শুধু ভক্তি। তখন ঠাকুর হাসতে হাসতে বলছেন তাকে না জানলে তুই ভক্তি করবি কাকে? তারপরে বলছেন হ্যাঁ শুদ্ধ ভক্ত যেখানে বলেছে, শুদ্ধাত্মা যেখানে বলেছে যে ভক্তি চাই, তার মানে তার একটি বিশেষ মানে আছে। তারপরে মানে ঠাকুর এদের প্রত্যেকের অঙ্গলক্ষণ পরীক্ষা করতেন, হাত দেখতেন, ঠাকুর অঙ্গলক্ষণ দেখে বুঝতে পারতেন মানে কার কেমন মানে কতটা এগিয়েছেন তিনি, দেখে আবার বলছেন আবার আসিস। ঠাকুরের এই কথাটি মানে এত আশ্বাসপূর্ণ কথা যে আবার আসিস। ঠাকুর যাদেরকেই বুঝতেন যে মানে তারা ঈশ্বর পথে এগিয়ে যাবেন তাদেরকেই মানে ঠাকুর এই বলতেন আবার আসিস, শনি মঙ্গলবারে আবার আসিস। একটা দৃশ্য যদি আমরা না বলি তাহলে আমাদের আলোচনাটা আমরা শেষ করতে পারবো না। সেটা হচ্ছে কথামৃতের মধ্যেই আছে। একদিন যুবক ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বসে আছেন এবং ফষ্টি নষ্টি করছেন, মাস্টারমশাই লিখছেন। এতই তিনি বলছেন নানা কথা যে পল্টু হাসতে হাসতে একেবারে হ্যাঁ বলছেন মশাই আপনি আর হাসাবেন না, মরে যাচ্ছি হাসতে হাসতে, এমন অবস্থা, পেট চেপে ধরে বলছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছে তুই কিন্তু বাড়ি গিয়ে বলিস না, তাহলে কি ভাববে যে কার কাছে এরা যায়, এরকম তিনি আবার বারণ করছেন। কিন্তু তার মধ্যেই মানে আনন্দের অবতার, তো হাসতে হাসতেই তিনি কিন্তু অরূপের ঘরে চলে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। যুবক ভক্তরা তার একটা খেই ছিলেন, একটা দড়ি ছিলেন, যেটার মধ্যে দিয়ে তিনি এই জগতে বিচরণ করতেন, তাদেরকে ধরে তিনি বিচরণ করতেন এবং তাদের মধ্যে দিয়েই তিনি চেয়েছিলেন তার যে ভাব, সেই ভাবটি যেন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যায়। সুতরাং কথামৃতে এই প্রসঙ্গগুলো খুব গুরুত্ব। আর একটা কথা বলি নারায়ণ সম্পর্কে, যেমন বলছেন নারায়ণকে খুব বাড়িতে মারধর করতেন, মানে ঠাকুরের কাছে আসতেন বলে ঠাকুর হাসতে হাসতে একদিন বলছেন তুই একটা চামড়া জামা করে নিবি, যেন মারলে তো লাগবে না। মাতাজি আমাদের খুব ভালো লাগলো এই বিষয়ে। সত্যি তো এটা সাধু পদে পদে যেখান দিয়েই আমরা আজ আলোচনা করি না কেন তা মিষ্ট লাগবেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে চিনির রুটি তুমি যেখান থেকেই খাও না কেন মিষ্টি তোমার লাগবেই। তো তারও কথামৃত আমরা যেরকম ভাবেই আলোচনা করি না কেন, যে দিকটা নিয়েই আলোচনা করি না কেন, আমাদের ভালো লাগবে, আমাদের সেই অমৃতের স্বাদটা আমরা পাবো। আমরা একটা গান শুনে নেব এবং তারপরে আমরা আমাদের আলোচনা শেষ করব। নিবিড় আধারে মাতোর চমকে ও রূপ রাশি, নিবিড় আধারে মাতোর চমকে ও রূপ রাশি, নিবিড় আধারে মাতোর চমকে ও রূপ রাশি। তাই যোগী ধ্যান ধরে, তাই যোগী ধ্যান ধরে, হয়ে গিরি গুহাবাসে, নিবিড় আধারে মাতোর চমকে ও রূপ রাশি।
মহাকাল রূপ ধরে আধার বসন করে, মহাকাল রূপ ধরে আধার বসন করে, সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসে মা। অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, অভয় পদ কমলে অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি এ এ এ মা। নিবিড় আধারে মা তোর চমকে রূপ রাশি, নিবিড় আধারে মা তোর চমকে রূপ রাশি। তাই যোগী ধ্যান ধরো, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসে, নিবিড় আধারে মা তোর চমকে রূপ রাশি, নিবিড় আধারে মা তোর চমকে রূপ রাশি, নিবিড় আধারে মা তোর চমকে রূপ রাশি। মাতাজি, আজকে আমরা আমাদের আলোচনা শেষ করলাম। আমরা প্রণাম মন্ত্রটি উচ্চারণ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাচ্যুত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।